আমরা কথা বলবো যুব জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব হযরত মাওলানা মুফতি ইসহাক কামাল সাহেবের সাথে। জনাব হযরত মাওলানা মুফতি ইসহাক কামাল সাহেব, আমরা জানতে চাবো আপনার কাছে আপনি কেমন বাংলাদেশ চান? ধন্যবাদ আপনাকে এবং প্রান্তিক সংবাদের যারা দায়িত্বশীল রয়েছেন। কেমন বাংলাদেশ আমরা চাই, এই প্রশ্নটি অত্যন্ত সুন্দর এবং যৌক্তিক বর্তমান সময়ের সাথে। আমরা আসলে যে দেশে বসবাস করি, আমাদের এই স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা অর্জনের পেছনে আমাদের একটি লম্বা ইতিহাস রয়েছে। দীর্ঘ 9 মাস আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি। দীর্ঘ 9 মাস স্বাধীনতা সংগ্রামের বিনিময়ে বদৌলতে আমরা একটি স্বাধীন মাতৃভূমি, স্বাধীন মানচিত্র, একটি স্বাধীন পতাকা লাভ করেছি। কিন্তু আজকে স্বাধীনতার এই 53 বছর পরেও আমাদেরকে প্রশ্ন শুনতে হয় যে আমরা কেমন বাংলাদেশ চাই। আসলে কেমন বাংলাদেশ আমরা চাই, এটা একেবারে সিম্পল। আমরা যেই উদ্দেশ্য নিয়ে, যে আশা নিয়ে, যে স্বপ্ন বুনে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম, দীর্ঘ 9 মাস আমরা মুক্তিযুদ্ধ করেছি, ওই উদ্দেশ্যটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে পাব। কিন্তু এখনো পর্যন্ত আমরা সত্যিকার অর্থে স্বাধীনতার যে স্বাদ, স্বাধীনতার যে আনন্দ, সেটা আমরা উপভোগ করতে পারি না, লাভ করতে পারি না। আজকেও আমাদেরকে দেখতে হয় যে প্রত্যেকটি সেক্টরে, আমাদের দেশ রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে বৈষম্য স্পষ্টভাবে পরিলক্ষিত হয়। জুলুম, অন্যায়, অবিচার, বিচার বহির্ভূত হত্যা, লুটতরাজ, রাহাজানি, গুম, খুন, এগুলো আজকে আমাদের দেশের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা এমন বাংলাদেশ কেউ চাই না। যারা সত্যিকার দেশপ্রেমিক, সত্যিকার আদর্শ মানুষ, তারা যে দেশ দেখতে চায়, যে বাংলাদেশ দেখতে চায়, সেটা হলো সবার সমান অধিকার যেখানে প্রতিষ্ঠিত হবে, উঁচু নিচুর ভেদাভেদ যেখান থেকে দূর হয়ে যাবে, যেখানে প্রত্যেকেই তাদের আপন আপন জায়গা থেকে নিজেদের মত প্রকাশের স্বাধীনতা পাবে, যেখানে প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে, এমন একটি বাংলাদেশ আমি সহ আমার দল যুব জমিয়ত বাংলাদেশ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, ছাত্র জমিয়ত বাংলাদেশ এবং যারা সত্যিকার দেশ ও দেশের জন্য রাজনীতি করে, তারা এমন একটি বাংলাদেশ দেখতে চায়। আজকে স্বাধীনতা পরবর্তী সময় থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরা অনেককেই দেশ পরিচালনার জায়গায় আমরা প্রতিষ্ঠিত করেছি, অনেককে দেখেছি, অনেকেই দেশ পরিচালনা করেছেন। কিন্তু সত্যিকার আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, যে সার্বভৌমত্ব আমরা দেখতে চাই, যে সাম্যের বাস্তবায়ন আমরা দেখতে চাই, সম্প্রীতির যে বাস্তবায়ন দেখতে চাই, আমরা সেটা এখনো পর্যন্ত কার্যকরভাবে আমরা দেখতে পারিনি। আশা করি আমরা এমন একটি বাংলাদেশ আগামীতে আমরা প্রতিষ্ঠা করতে পারব। ফ্যাসিজমের বেড়াজাল থেকে বের হয়ে, দুর্নীতির করাল ঘাস থেকে বের হয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার প্রচেষ্টা যদি অব্যাহত রাখি, তাহলে আমরা সেই স্বপ্নের বাংলাদেশ দেখতে পাব, যেই স্বপ্ন নিয়ে স্বাধীনতা সংগ্রামে এদেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিল। যে দেশটা হবে সকলের বাংলাদেশ, সকল মত ও পথের বাংলাদেশ, সকলের অধিকার নিশ্চিতের বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ আমি দেখতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার, সর্বোচ্চ অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।